এই ভিডিওটা অনেক দিন আগেকারের তোলা, মে মাসের, যখন অহনার অ্যাডমিশন করাবো বলে স্কুলে ঘুরে বেড়াচ্ছিলাম। এটা গোয়ার মান্ডবীতে সিবিএসসি স্কুল, পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়। আমরা গেছিলাম, দুবার যাওয়া হয়েছে। তো এখানের প্রথম দিনে গিয়ে এই ভিডিওটা করা। প্রথম দিন আমরা গিয়েছিলাম, যেহেতু জানতাম না অনেক নিয়মকানুন, আর নেভিল স্কুল মানেই নিয়ম আর নিয়ম। তো আমরা গেছিলাম, আমাদের কাছে একটা হেলমেট, আমরা স্কুটারে গেছিলাম। তো আমাদেরকে ছাড়েনি, আমাদেরকে পুরো হাঁটিয়ে 3 থেকে 3.5 কিলোমিটার দূরেই স্কুল আছে এখান থেকে, আমাদের সেখানে যেতে হয়েছে। আর নেভির বাউন্ডারি ওখান থেকেই শুরু হয়েছে, ওখান থেকেই হেঁটে যেতে হয়েছে আমাদেরকে। এর মধ্যে সব কিছু আছে, ব্যাংক আছে, পেট্রোল পাম্প আছে, ফায়ার ব্রিগেড আছে, সব কিছু। আমি শুধু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। ডিফেন্সের এরিয়াতে আসা সাধারণ মানুষের সবসময় সৌভাগ্য হয় না। আর এমন তো কোয়ার্টার্সও আছে। আমাদের সেই সৌভাগ্য হয়েছিল মেয়ের স্কুলে ভর্তি হওয়ার দৌলতে। এই যে এখানে কাজও হচ্ছে আর রং করছে, যেহেতু ডিফেন্সে সেই জন্য একটু চকাচক রাখেই সব জায়গাতেই। রাস্তার চারপাশ দিয়ে ফুল কালার করা, সুন্দর সুন্দর পরিবেশটা। ভিতরটা খুব শান্তশিষ্ট একটা জায়গা। সবার ডিসিপ্লিন তো থাকবেই ডিফেন্সে, এটা বলার কিছু নেই নতুন করে। কিন্তু চারপাশটা এত শান্ত লাগছে আর এত সুন্দর লাগছে। কখন যে আমরা মোটামুটি 4 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি হেঁটে, দুপুরে টনটনে রোদের মধ্যে, আমরা নিজেরাও জানতাম না। অহনা শুধু জল খেয়েছে আর আমাদের সঙ্গে হেঁটেছে। গরমের মধ্যে না ছাতা নিয়ে গেছি না কিছু, আমরা তো জানি না যে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর এই যে বড় বড় বিল্ডিং, এগুলো হচ্ছে সব কোয়ার্টার্স। যারা কোয়ার্টার্সে থাকে তারা জানেই, এরকম কোয়ার্টার্স বহুত রয়েছে এর মধ্যে, আশেপাশে আরও নতুনভাবে তৈরি হচ্ছে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই স্কুলে অহনাকে ভর্তি করতে পারিনি। আমরা অন্য একটা স্কুলে ভর্তি করেছি, সেটা ওই পিএমসি স্কুলেই। এখান থেকে নামটা আমাদের ওই স্কুলে চলে গেছে, আমরা পরে জানতে পেরেছি এখান থেকে ওই স্কুলে গেছে। কিন্তু আমরা ফর্ম ফিল আপ করেছিলাম এখানেই। আর আমাদের অ্যাড্রেসের একটু ইস্যু হয়েছিল, আমরা যেখানে ভাড়াতে আছি সেখান থেকে এটার দূরত্ব একটু বেশি। আর এখানে নিয়ম হচ্ছে 4 কিলোমিটারের মধ্যে তোমার অ্যাড্রেস হতে হবে, রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস সেটা 4 কিলোমিটারের থেকে 5 কিলোমিটারের মধ্যে হতে হবে, তারপরে বাচ্চাকে অ্যাডমিশন করতে পারবে। কিছু গাইডলাইন এদের আছে। স্কুল ওই যে সামনেই, এতক্ষণ আমরা যে হেঁটে 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 আসলাম, এই যে একেবারে পুরো 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুল দেখা গেছে। স্কুলের কাজকর্ম মিটিয়ে ওরা বলল এই দিতে হবে ডকুমেন্টস। কিছু ডকুমেন্টস আমরা সঙ্গে করে নিয়ে গেছিলাম, সেগুলো দিয়েছি। আর বাকি আছে আমাদের রুম এগ্রিমেন্ট, সেটা আমরা এদিকে এখনও রুম নেইনি, আমরা পুরনো রুমে ছিলাম তখন। তো ওই এগ্রিমেন্ট দিলে হবে না, ওটা মোটামুটি আমাদের 30 কিলোমিটার দূরে। আমরা ভাবছিলাম স্কুলে যদি অ্যাডমিশন হয়ে যায় এর আশেপাশে রুম নিয়ে নেবো, কিন্তু এর আশেপাশে কোনো রুম সত্যিই নেই, যেহেতু এটা ডিফেন্সের আন্ডারে। আর অহনা এখানে পার্ক, অনেক বড় বড় এখানে পার্ক আছে বাচ্চাদের জন্যে। স্কুল তো আছে, সঙ্গে বললামই কোয়ার্টার্সের বাচ্চাদের জন্য পার্ক আছে। তো অহনা সেখানেই খেলা করছিল। পাশে দুটো বাচ্চা দেখতে পাচ্ছিলে, যমজ বাচ্চা, ওই বাচ্চা দুটোও খেলা করছে। ওরা এই মানে কম্পার্টমেন্টের মধ্যেই থাকে। পরিবেশ সত্যি খুব সুন্দর। পড়ার চারিপাশে এতে আনার এরকম সব লেখা আছে পাঁচিলের গায়ে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওরা ওই বাচ্চা দুটো এখানেই থাকে, কোয়ার্টার্সে বাচ্চা। অহনা ওদের সঙ্গে গল্প করছিল। ওরা দুজনেই যমজ ভাই দুটো, বাবার সঙ্গে খেলছে। আর দুপুর বলে হয়তো লোকজন খুব কম, একটু বিকেলের দিকে হলে বাচ্চারা বেরোবে। আর প্রচণ্ড গরম ছিল সেই সময়, জুন মাস মানেই এখানে, মে জুন মানে এখানে প্রচুর গরম, প্রচুর গরম। জায়গাটা সত্যিই খুব ভালো। ডিফেন্সের মধ্যে সবসময় ঢোকা হবে না বলে ভিডিও করেছিলাম, যে আর দ্বিতীয়বার আসলেও দ্বিতীয়বার সবাইকে ঢুকতে দেবে না, হয় অহনার বাবাকে না হলে আমাকে, যে কোনো একজনকে ঢুকতে দেবে বাচ্চার সঙ্গে। তো সেই জন্যই ভিডিওটা করা। প্রথম দিন এসছি, বাচ্চার সঙ্গে বাবা মা দুজনকেই ঢুকতে দিয়েছে, তো একেবারে ভিডিওটা করে নিই। অহনার পছন্দ হয়েছে প্রথমেই। এখন আমরা শুধু ভাবছিলাম যদি ভর্তি হয়ে যায় তাহলে তো সত্যিই খুব ভালো হবে, জায়গাটা অনেক বড়। বর্তমানে যে স্কুলে অহনা ভর্তি হয়েছে সেটাও খুব সুন্দর জায়গা, একই স্কুল, বাট ওটা আর্মিদের আন্ডারে আর এটা নেভির আন্ডারে, এটাই। আর এটা নেভির আন্ডারে বলেই আরও বেশি কড়াকড়।
ওটাও আছে, তবে বর্তমানে যখন যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুল বাম্বলিমে, ওখান থেকে আমাদের 4 কিলোমিটার 5 কিলোমিটারের মধ্যেই পড়ে যায়। আমরা সেই আন্দাজ করেই রেন্টে নিয়েছিলাম ঘর। আর এটা হচ্ছে ফ্রন্ট গেট, এখান থেকে আমরা গেছিলাম হেঁটে হেঁটে। তো হেঁটে ফিরে চলে আসার সময় খানিকক্ষণ রেস্ট নিতে হয়েছে, না হলে আর পাচ্ছি না। অনেকটা টাইম বসে ওখানে হাওয়া খেলাম। আর পিছনেই সমুদ্র, মান্ডবী বিচ বা মান্ডবী রিভার যাই বলা যায়, পিছনেই সমুদ্র। চলে আসার সময় একেবারে ভিডিও করছিলাম আমরা ভয়তে ভয়তে, যদি কিছু বলে সামনের মাথাতে একদমই ভিডিও করিনি। অনেকটা চলে আসার পরে ভিডিও শুরু করেছি। এটা নিচে নামার সময়, এখান থেকে একদম নিচে নামতে হয় অনেকটা, দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, গড়ান রাস্তা যেটা বলি আমরা। এর আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিছু বিল্ডিং আছে সেগুলো ভাঙাচুরো পড়ে আছে। ভিডিওটা ডিলিট করার আগে ভাবলাম না, ডিলিট করে কি হবে, ডিলিট করলে তো সব মুছেই গেল, বরং ছোট্ট একটা ভিডিও বানিয়ে এটাকে পোস্ট করে রাখি, স্মৃতি হিসেবে থেকে যাবে। তো সেই জন্যই পোস্ট করা। দুপুরের রোদের মধ্যে বেরিয়ে তো আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেছে, গলা টলা শুকিয়ে গেছে। আমাদের সঙ্গে যে একটা জলের বোতল নিয়ে গেছিলাম, সেই জলের বোতল পুরো শেষ। অহনা তো জল খেয়ে খেয়েই হেঁটেছে, আসার সময় তাই করেছে, যখন গেছে স্কুলে তখন তাই করেছে। অহনার আবার ছোট্ট একটা ইন্টারভিউ হলো, যেটাতে খুব ভালোভাবে ও রেসপন্স করেছে। টিচার বললো খুব ভালো হয়েছে, এরকম বলছিল। কিন্তু শেষে আমাদের অ্যাড্রেসের জন্য আমরা ওই স্কুল থেকে ক্যান্সেল হয়ে আমরা বাম্বুলিমে চলে এসেছিলাম। পরে স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল, আমরা নিজেরাও জানতাম না যে বাম্বুলিমে আমাদের হয়ে যাবে। আর এই গোয়াতে না সব চারিদিকে পোড়ো বাড়ি বেশি। হ্যাঁ, যত সংখ্যক মানুষ আছে তার থেকে বেশি সংখ্যক পোড়ো বাড়ি পড়ে আছে, বড় বড় বাড়ি সব পড়ে আছে। রাস্তাঘাটের দিকের খুবই সুন্দর আর ঝাঁ চকচকে বলা চলে একেবারে। টুরিস্ট এদিকে গাদা গাদা, যেখানে দেখবে সেখানেই দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সামনেই কিছুটা গেলেই দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে রাস্তার মাঝখানে। এদিকে মন্দিরও আছে খুব বড় বড়, একটা। এখানের মন্দিরগুলো অনেক পুরনো আর রক্ষণাবেক্ষণ করে রেখেছে খুব ভালোভাবে, একেবারে রংচং করে মনে হবে এই তো কয়েক বছর আগেকারেরই মন্দির, এত সুন্দর। এখানে এই পাশে রাস্তা আর ওই পাশটায়, মানে রাস্তার ডান পাশে কিন্তু সমুদ্র। কিছুটা গিয়ে দেখা যাবে, এই যে দেখা গেছে পুরো, এই যে ওই দেখো দেখা যাচ্ছে পাঞ্জিম ব্রিজ। আর এখান থেকে আসার পথেও আমরা একটা কি বলে ওটাকে, ফেরিঘাটে দাঁড়িয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তারপরে এখানে ভাবছিলাম নিচে নামবো, কিন্তু দেখলাম না, নোংরা বলে আর নামা যায়নি। তারপরে আবার চলে আসছি। অহনা একটু মস্তি করতে ভালোবাসে, ও বিচে টিচে নামতে খুব ভালোবাসে, কিন্তু নোংরা বলে আর নামালাম না। আর দুপুরে রোদে ভীষণ কষ্ট হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু শুতে পারলে শান্তি। মনের মধ্যে তখন এটাই আনাগোনা হচ্ছে। এইখানের এই যে দেখো বাড়িগুলো পুরো একই রকম দেখতে, লম্বা করে কতটা জায়গা জুড়ে। গোয়ার রাস্তায় বেরোলে বললাম না, বোরিং তুমি একদমই হবে না। দৃশ্য দেখতে 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 রাস্তা শেষ হয়েই যাবে, ঠিক যত লং ড্রাইভেই যাও না কেন তুমি, তোমার মনেই হবে না এই বাবা এতক্ষণ ধরে আমি গাড়িতে বসে আছি, স্কুটারে বসে আছি। খুব সুন্দর লাগে। সামনেই আবার একটু বীজ দেখা যাচ্ছে, দেখি এখান থেকে যদি নিচে নামা যায় তাহলে অহনাকে নিয়ে একটু নিচে নামবো। রাস্তা পার হতে হবে, তারপর ওই পাশে যেতে হবে। মনে হয় না খুব একটা পরিষ্কার হবে। আর এই রাস্তাটা অনেকটা ঠান্ডা, ওই জন্যই আরও দাঁড়ানো হলো, বেশ ঠান্ডা। এখানেও নোংরাই আছে, নামা যাবে না।
নিচে ওই পাশে যেতে হবে, প্রচুর নোংরা, এখান থেকে তো একদমই নামা যাবে না। না চলেই যাই, নামতে পারবো না এখান থেকে। শুনু নামা যাবে না এখান থেকে, চলো। শুনুর মুখটা দেখো কেমন ব্যাঙের মতন করে আছে। এই রাস্তাটায় এসে এত ভালো লাগছে, অনেকটা সময় রোদ্রের মধ্যে দিয়ে এসছি, এবার কিছুটা সময় ঠান্ডা পাওয়া গেছে। পুরো এক সাইডে সমুদ্র সমুদ্র, ওই দেখো নারকেল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বড় বড় জাহাজ।